ভাই রিয়াদকে নিয়ে যাচ্ছি। গিটারকে নিয়ে একজন ক্যাশাপ করতেছে, দেন আমি যাবো নীলক্ষেত মোড়ে। নীলক্ষেত মোড় থেকে যাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো অনেকদিন পর আরো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো অনেকদিন একটি ইচ্ছা ছিল যে একটি গিটার নিব, তো সেজন্য আজকে একটি গিটার দেখতে যাচ্ছি। সেটা হচ্ছে কেরানীগঞ্জে, তাও সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড। তো সেজন্য আমি হচ্ছে আমার মেসের ছোট ভাই রিয়াদকে নিয়ে যাচ্ছি গিটারটি নেওয়ার জন্য। তো প্রথমে আমরা যাবো হচ্ছে আগে এটিএম এ, যেহেতু পকেট খালি টাকা নেই, এটিএম থেকে টাকা তুলতে হবে, দেন যাবো হচ্ছে গিটারটি আনা। তো এখন আমি হচ্ছে এটিএম এর সামনে। তো এটিএম একজন ক্যাশাপ করতেছে, দেন আমি যাবো গিটারটি আনা। তো এখন আমরা হচ্ছে নীলক্ষেত মোড়ে। নীলক্ষেত মোড় থেকে যাবো হচ্ছে সোয়ারিঘাট। যার সাথে কথা হয়েছিল গিটারটি নিয়ে আসবো, আমরা ওটা চেক করে যদি আমাদের এটা ভালো লাগে আমরা গিটারটি নিয়ে আসবো। ঠিক আছে রিয়াদ? হ্যাঁ ঠিক আছে। রিয়াদ এদিক দিয়ে বসছে, এদিক দিয়ে চাকার হাওয়া শেষ না। এই যে মামার কষ্ট, এর তো মোটা শরীর নিয়ে রিক্সা উঠছো, রিক্সার হাওয়াই চলে গেল। আগে থেকে সমস্যা ছিল না। রোদে রিয়াদ কালো হয়ে যাবে দেখে সে এখন ছায়ায় গিয়ে দাঁড়িয়ে আছে রোদ থেকে দূরে। অনেকক্ষণ রিক্সায় ঘোরার পর চলে আসলাম হচ্ছে সোয়ারিঘাট। সোয়ারিঘাট থেকে হেঁটে চলে আসলাম সদরঘাটের টার্মিনাল 2 নম্বরে। দীর্ঘ অপেক্ষার পর আমার হাতে আমি আমার কাঙ্ক্ষিত গিটারটি পেলাম। সেটা হচ্ছে গিবসনের একটি সেকেন্ড হ্যান্ড গিটার। আমি মূলত একটি গিবসনের একটি সেকেন্ড হ্যান্ড গিটার নিয়েছি। জীবনের প্রথম গিটার যেটি আমার, সেটা হচ্ছে নিজের সঞ্চয়ের টাকা দিয়ে একটু একটু করে টাকা জমিয়ে আমি হচ্ছে সেই গিটারটি নিয়েছি। তো গিটারটি নিয়ে এখন একটু আলাদা একটা শান্তি কাজ করছে হাতে নিয়ে, মানে নিজের টাকা দিয়ে কোনো একটা কিছু কিনলে আলাদা একটা শান্তি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কিছু নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।